জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকা আছেন তাদের অগাস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে। কীরকম আসতে চলেছে এই মাসটা, তাদের স্বাস্থ্য, আর্থিক দিক, তাদের কর্মজীবন, শিক্ষা জীবন, দাম্পত্য জীবন, সমস্ত কিছু, পারিবারিক জীবন, সমস্ত কিছু কোন কোন বিষয়ে বাধা আসছে। থাম্বনেলে আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে আমি লিখেছি দুটো বড় সুখবর আছে, কিন্তু তার সাথে সাথে দুটো বড় সাবধানতা অবলম্বন করতে হবে। এরই সাথে সাথে আরও একটি সুখবর এখানে, সেটা হচ্ছে যে শুক্র আর রাহু কিন্তু তাদের স্থান পরিবর্তন করছে। শুক্র রাশি পরিবর্তন করছে আর রাহু পরিবর্তন করছে তার নক্ষত্র। এই উভয় গ্রহের যে পরিবর্তন, যে স্থান পরিবর্তন, তাতে কিন্তু যে গোচর, তাতে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে। এখান থেকে বিরাট বড় লাভ আনতে চলেছে। তো কি কি বিষয় আমরা এখান থেকে লাভ পেতে চলেছি সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। আমি যেটা বলছি তার মানে এই নয় যে 100% আপনার সাথে ঘটবে। কিছু ক্ষেত্রে ঘটতে পারে, কিছু ক্ষেত্রে নাও ঘটতে পারে। জন্মছক সবার এক এক রকম হয়ে থাকে। তাই এটি একদম এরকমভাবে ভেবে নেবেন না যে আমি যেটা বলছি সেই জিনিসগুলোই ঘটবে। হতেও পারে সেটা কিছুটা কম, কিছুটা বেশি ঘটবে, কম বেশি ঘটবে, কিন্তু সম্পূর্ণ ঘটবে না। সম্পূর্ণ যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি অবশ্যই আপনাদেরকে নির্ভুল প্রেডিকশন, তার সাথে প্রতিকার, সমস্ত কিছু দেবো। যাই হোক, তো আলোচনা শুরু করছি। প্রথমত বলে রাখি যে আগামী 1 অগস্টেই কিন্তু শুক্র, দৈত্যদের গুরু শুক্র এবং রাহু উভয়ই তাদের স্থান পরিবর্তন করছে, তারা গোচর করছেন। রাহু নক্ষত্র পরিবর্তন করছে, শুক্র তার রাশি পরিবর্তন করছে। এই প্রভাবে, এই গোচর, এই দুটি গ্রহের গোচরের প্রভাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকা আছে তাদের সর্বপ্রথম যে জিনিসটা আমি আর্থিক স্থিতি নিয়ে বলবো সেটা হচ্ছে এই সারাটা মাস জুড়ে কিন্তু আপনাদের আর্থিক লাভ ভালো মতন থাকবে। কেন আমি বলছি তার কারণটা আপনারা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন কম বেশি। শুক্র যে কিনা লাক্সারি লাইফের কারক, ধন সম্পত্তির কারক, তার সাথে সাথে সৌন্দর্যের কারক, অর্থকে প্রচুর পরিমাণে প্রদান করে, সেইখান থেকে একটা লাভ আপনাদের দেবে। তারই সাথে সাথে আবার রাহু যে কিনা ফাটকা লাভটা প্রচুর পরিমাণে দেয়, যে কিনা সাডেন ওয়েলথ খুব পরিমাণে দেয়, আচমকা অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ দিয়ে থাকে। এই দুটো গ্রহের প্রভাবে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তাদের আর্থিক দিক তো মজবুত হবেই হবে, অর্থ আসবে এই সময়টাতে। ফাটকা লাভ আপনারা পেতে পারেন। লটারি, সাট্টা জুয়া হলো, বা কোনো স্টক মার্কেট হলো, বা কোনো জায়গায় নিবেশ করে থাকেন, কোনো জায়গায় শেয়ার মার্কেট হলো, এইসব জায়গা থেকে সেখান থেকে আপনাদের লাভ আসবে, সেখান থেকে আপনারা টাকা পাবেন। এরই সাথে সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে শুক্রেরও যে গ্রহ পরিবর্তন, এক্ষেত্রেও কিন্তু আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কোনো টাকা, বা কোনো দীর্ঘদিন ধরে কোনো ডিল ক্র্যাক হচ্ছে না, যার কারণে টাকা পয়সা আপনাদের হাতে আসছে না, সেইখান থেকেও কিন্তু আপনাদের লাভ আসতে চলেছে। সেখান থেকেও আপনাদের টাকা পয়সা সমস্ত পরিমাণে আপনারা সম্পূর্ণ পরিমাণে আপনারা পেতে চলেছেন। তো আর্থিক স্থিতি যদি আমি বলতে চাই তাহলে মোটামুটি আপনাদের এই অগাস্ট মাসটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কম বেশি আসতেই থাকবে, ভালো মতনই আপনাদের লাভ আপনারা পেতে চলেছেন। আলোচনা শুরু করবো এবার আমি কর্মজীবনটা নিয়ে। কর্মজীবনের দিকটা যদি দেখতে চাই তাহলে প্রথম 15 দিন, আমি এই মাসটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম 15 দিন সিংহ রাশি বা লগ্ন যেসব জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। তাদের কিন্তু একটু ঝামেলা, অশান্তি, অফিসের মধ্যে কোনো না কোনো কারণবশত কথা কাটাকাটি, ঝগড়া, কোনো প্রজেক্ট নিয়ে কোনো অশান্তি হলো, বা আপনার কোনো পদপ্রতিষ্ঠা বা আপনার কোনো প্রমোশনের যোগ চলছিল, সেখান থেকে আপনাদের কিছু আটকে দিল, বা সেক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট লাগলো। কেউ আপনার সম্পর্কে কিছু নিন্দা সমালোচনা করবে আপনার সিনিয়রের কাছে, সেই জায়গাটায় আপনাদের কিছু হবে। এই সময়টা কিন্তু আপনাদেরকে এই প্রথম 15 দিন একটু সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। অযথা ঝগড়া, ঝঞ্ঝাট, অশান্তি এসবের মধ্যে জড়ালে চলবে না, খুব সাবধানে থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেম একই জিনিস আমি বলবো। ব্যবসায়ীরা যারা আছেন তাদের প্রথম 15টা দিন সেরকম অতটা আপনারা লাভ দেখতে পারবেন না। আপনারা দেখবেন আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা আরও বেশি আপনার সাথে হিংসা করছে, বা আপনার জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে। আপনি কোনো ডিল ক্র্যাক করতে চাইছেন, আপনার পার্টনারই হয়তো আপনার নামে নিন্দা সমালোচনা করে সেই ডিলটাকে নিয়ে নিল। এই ঝামেলাগুলো কিন্তু আপনাদেরকে পোহাতে হবে। এটা প্রথম 15 দিন। পরের 15 দিনটা যদি আমি দেখতে যাই তাহলে কর্মজীবনে বা ব্যবসায়ী জীবনে উভয় ক্ষেত্রেই কিন্তু লাভ রয়েছে। নতুন আয়ের স্রোত উৎপন্ন হবে, কোনো বিদেশি মাধ্যম থেকে টাকা পয়সা আসবে, কোনোভাবে আপনার আটকে থাকা টাকা সেটা আপনার কাছে আসবে। ডিল যেগুলো ক্র্যাক হচ্ছিল না সেই ডিলগুলো ক্র্যাক হবে, সেখান থেকে আপনাদের লাভ, আয় উন্নতি, সেখান থেকে আপনাদের অর্থ আপনারা পেয়ে যাবেন।
এবারে আসছি শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রথম ১৫টা দিন যদি আমি দেখতে যাই, তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা, কিছু না কিছু ক্ষেত্রে অসন্তোষ, আ একাগ্রতার অভাব, তার সাথে, সাথে মন বিচলিত হওয়া, এই জিনিসগুলো আপনাদেরকে ভোগাবে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মনকে শক্ত করতে হবে, মাইন্ডকে সেট করতে হবে। কারণ পরের ১৫ দিন আবার আপনাদের জন্য শুভ আছে। সেক্ষেত্রে আপনাদের বিদেশে গিয়ে পড়াশোনার যোগ, বা বিদেশে কোনো বিদেশি কোনো ইউনিভার্সিটিতে আপনাদের যোগদান করার যোগ, বা বাইরে গিয়ে কোথাও পড়াশোনা করতে চাইছেন, সেইসব জায়গা আপনাদের উন্নত হবে। সেখান থেকে আপনাদের পড়াশোনার জায়গাটা স্থিতিশীল আসবে। কিন্তু প্রথম ১৫টা দিন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। সেটা যে সাধারণ শিক্ষার্থী হোক, বা যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, বা যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছেন, উভয় ক্ষেত্রেই। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবনের দিকটা দেখতে গেলে প্রথমত সারাটা মাস আপনাদের মোটের উপরে মিশ্র ফল দেবে। যেহেতু শুক্রের একটা গোচর হচ্ছে, তো সেক্ষেত্রে দাম্পত্য জীবনের উপরেও একটা এফেক্ট পড়বে। তো মিশ্র ফল আপনাদের দেবে। কিন্তু প্রথম দিকটাতে বিশেষ করে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে ১৫ থেকে ১৭ তারিখ অবধি, ১ থেকে ১৭ তারিখের মধ্যে আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি, যারা যারা প্রেমিক-প্রেমিকা আছেন, বা যারা বিবাহিত দম্পতি আছেন, তাদের ক্ষেত্রে আপনাদের মধ্যে কিছুটা ইগো ক্ল্যাশ হতে পারে, কিছুটা ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তি কিছুটা আসতে পারে। আপনি তার কথা শুনবেন না, পার্টনার আপনার কথা শুনবে না। সেক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা হতে পারে। এছাড়াও পার্টনারের কোনো না কোনো স্বাস্থ্যহানি, বা পার্টনার কোনো না কোনো কারণবশত মুড সুইং হচ্ছে, তার রাগ হচ্ছে, তার কোনো না কোনো কারণ নিয়ে খিটখিটে মেজাজ, এই জিনিসগুলো আপনাদেরকে ভোগাবে। এইজন্য আপনাদেরকে কিন্তু নিজেদের মধ্যে কিছুটা ঝঞ্ঝাট, কিছুটা ঝামেলা পোষাতে হতে পারে। এর পরের দিক থেকে শেষের যে ১৫ টা দিন, সেই দিনটা আবার ধীরে ধীরে দেখবেন ঠিক হচ্ছে। সম্পর্কের মধ্যে আবার গভীরতা বাড়ছে, ভালোবাসা বাড়বে, বিশ্বাস বাড়বে, সম্পর্কের মধ্যে আরো বেশি দৃঢ়তা বাড়বে। সম্পর্কটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে দেবে। তবে প্রথম ১৫ টা দিন পার্টনারের ক্ষেত্রে কিন্তু খুব একটাও ভালো না, আর আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো না। তৃতীয় ব্যক্তির কোনো আ ব ব অশুভ কোনো কথাবার্তা, বা তৃতীয় ব্যক্তির কোনো অশুভ প্রভাব, বা তার কোনো কথায় আপনার পার্টনার হয়তো সেখানে রিঅ্যাকশন করলো, বা সেই জিনিসটাকে নিয়ে আপনার উপরে সন্দেহ করলো। সেইটা নিয়েও কিন্তু ঝামেলা, অশান্তি দেখা দিচ্ছে। তো সেখানেও আপনাদেরকে সাবধান। আপনাদের মধ্যে কোনো অসুবিধা হলে, বা ঝামেলা ঝঞ্ঝাট হলে, সেটা আপনারা নিজেরাই মিউচুয়াল করে নেবেন, বা মিটিয়ে নেবেন। সেটাকে কোনো অন্য কারোর মাধ্যম দিয়ে করার চেষ্টা করবেন না। তাতে ঝামেলা বাড়বে ছাড়া কমবে না। এবার আসছি পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে আ এই সময়টাতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ আছে, কোনো তীর্থক্ষেত্রে যাওয়ার যোগ রয়েছে। বিশেষ করে কোনো জলজ জায়গায় যাওয়ারও কিন্তু আপনাদের ভ্রমণযোগও তৈরি হচ্ছে এই সময়টাতে। আর তার সাথে তীর্থক্ষেত্রে বা তীর্থস্থানে ভ্রমণেরও কিন্তু আপনাদের যোগ আসছে এই সময়টাতে। পরিবারের মধ্যে মোটামুটি সম্পর্ক ভালোই থাকবে সবার সাথে। তবে আ কাকা-কাকিমা বলুন, বা জ্যাঠা-জেঠিমা বলুন, তাদের দিক থেকে, সেই দিকটা থেকে, মানে বাবার বাড়ির দিক থেকে কিন্তু কিছুটা অশান্তি, বা কিছুটা সমস্যা আপনাদেরকে এই মাসটাতে পোষাতে হবে। এই সময়টাতে আপনাদেরকে ঝামেলা ঝঞ্ঝাট সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু অসন্তোষ আপনাদেরকে দেখা দিতে পারে এই সময়টাতে। এরই সাথে আরেকটা জিনিস যেটা বলব, সেটা হচ্ছে যে আ আপনাদের এই সময়টা স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আমি ১ম এ বলেছিলাম যে ২ টো বড় সুখবর আছে, ২ টো বড় খারাপ খবর আছে। তো খারাপ খবরটা যেটা, সেটা হচ্ছে যে যে খারাপ খবর, সেটা হচ্ছে যে আপনাদের এই সময়টাতে অর্থহানির তো যোগ রয়েছে। সেটা কি কারণে? সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য কিন্তু দুর্বল হতে পারে। স্বাস্থ্যের জন্য আপনাদেরকে টাকা-পয়সা খরচ করতে হতে পারে। তার সাথে বাহন হোক, বা বাড়ির কোনো কাজের হোক, আপনাদের অযথা, বা ইলেকট্রনিক্স কোনো জিনিসের জন্য আপনাদের অযথা টাকা-পয়সা খরচ করতে হতে পারে। কোনো ব্যক্তিকে আপনি ধার দিলেন, সেই টাকাটা আপনার হয়তো চোট হয়ে গেল, বা আপনার আচমকা কোনো টাকা-পয়সা হারিয়ে গেল, চুরি হয়ে গেল, এই জিনিসগুলো, বা কোনো আপনার গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে গেল বা হারিয়ে গেল, সেই জায়গাটা হতে পারে। তারই সাথে রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সাবধানতার সাথে। এই সময়টাতে কিন্তু আপনাদের আ দুর্ঘটনার যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তো যেকোনো মুহূর্তে, যেকোনো সময় যা কিছু ঘটতে পারে, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রেখে তারপরে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। এইবার রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, সেখানে আমি ১ম এই বলেছি যে আপনাদেরকে ফাটকা লাভ দেবে, আপনাদের আচমকা টাকা আসবে, অপ্রত্যাশিত মাধ্যম থেকে টাকা আসবে। কিন্তু তারই সাথে এই টাকাটা আসবে কিন্তু আপনাদের প্রথম ১৫ দিনের মধ্যে নয়। এটা কিন্তু আপনাদের ২য় ভাগটাতে আসবে। ১ম ভাগে আপনাদের এই সময় যে খরচটা কিন্তু অতিমাত্রায় হবে, ব্যয়টা অতিমাত্রায় বৃদ্ধি পাবে। unnecessary কিছু খরচ যে আপনাদের বৃদ্ধি পাবে, যে জিনিসটার দরকার নেই, সেই জিনিসগুলোকে আপনারা কিনবেন। তার ক্ষেত্রে, তার জন্য আপনাদের টাকা-পয়সা খরচ হবে। তাই টাকা-পয়সা কিন্তু প্রথম ১৫ দিনের জন্য খুব সাবধানে খরচ করবেন। না হলে অনেকটা ঝামেলা আপনাদেরকে ভোগ করতে হতে পারে। পরের ১৫ দিনের সময়টা যদি আমি বলতে যাই, তাহলে কিছু অপ্রত্যাশিত মাধ্যম থেকে টাকা-পয়সা আসবে। আচমকা কোনো ব্যক্তির দ্বারা আপনি লাভ পেতে পারেন। আচমকা কোনো পুরনো ক্লায়েন্টের দ্বারা আপনার কাছে টাকা-পয়সা আসতে পারে, বা পুরনো কোনো ডিল, সেটা আপনাদের আ ডিলটা আপনাদের ফাইনাল হলো, সেক্ষেত্রে আপনাদের কাছে টাকা-পয়সা আসতে পারে। কিছু লটারি কাটলেন, লটারির মাধ্যমে আপনাদের কাছে টাকা-পয়সা আসতে পারে এই সময়টাতে। কিন্তু তারই সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাহু কিন্তু এই সময়টাতে আপনাদেরকে, যেহেতু ১লা আগস্ট থেকে আপনাদের গোচরটা শুরু হচ্ছে, তো রাহু কিন্তু এই সময়টাতে আপনাদের ব্রেন নিয়ে প্রচুর পরিমাণে খেলবে। প্রচুর ভ্রম এবং
এবং বিভ্রান্তির সৃষ্টি করবে। তাই রাহুকে নিজের মাথার উপরে বসতে দেবেন না, বা রাহুকে ভ্রম সৃষ্টি করাতে দেবেন না, বা বিভ্রান্তি সৃষ্টি করাতে দেবেন না। নচেৎ আপনাদেরকে কিন্তু অনেক বড় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হবে। তার সাথে সাথে অনলাইনে ট্রানজ্যাকশন করার সময় খুব সাবধান, হুটহাট করে যেখানে সেখানে টাকা পয়সা দেবেন না, সেটা কিন্তু টাকা জলাঞ্জলি যেতে পারে। এটাকে মাথায় রেখে দেবেন এই সময় পিরিয়ড, এই যে সারাটা মাস রয়েছে, এই সারাটা মাস জুড়ে। এবারে বন্ধুরা যেটা জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রতিকার হিসেবে কি করতে পারেন? প্রতিকার হিসেবে আপনারা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকদিন স্নানের জলে একটু গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন। শুক্রের স্থানে একটু আতর লাগিয়ে আপনারা নিজেদের দিন শুরু করতে পারেন। তার সাথে সাথে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন। হয় ওম রাং রাহাবে নামা, অথবা ওম ভ্রাম ভ্রীম ভ্রম স রাহাবে নামা। এই মন্ত্রটাকে প্রত্যেকদিন সন্ধ্যায়, অবশ্যই সন্ধ্যায়, দিনের বেলায় নয়, সন্ধ্যেবেলায় জপ করতে পারেন। এতে রাহু কিছুটা শান্ত হবে আর আপনাদের ভ্রম সৃষ্টি বেশি একটা করাবে না। তার সাথে সাথে শুক্রের জায়গাটাও শক্ত হবে। শুক্রও কিন্তু আপনাদেরকে লাক্সারি লাইফ, টাকা পয়সা, সেই জিনিসগুলো আপনাদেরকে প্রদান করবে এই সময়টাতে। আর সর্বশেষ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখতে হবে, ঈশ্বরের নাম জপ করতে হবে। যারা দীক্ষিত তারা আরাধ্য দেবদেবীর বীজ মন্ত্র জপ করে যেতে হবে আপনাদেরকে। সবার সাথে সৎভাবে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে নেগেটিভ হবেন না। নেতিবাচক শক্তিকে নিজের ওপরে আয়ত্তে আনতে দেবেন না, নিজেদেরকে আয়ত্তে আনতে দেবেন না। ইতিবাচক থাকুন, ইতিবাচক কথাবার্তাগুলো ভাবুন। কারণ আপনি যেই জিনিসটা হতে চান, যেটা ভাববেন, সেই জিনিসটাই আপনার সাথে হবে। আর যেটা আপনি করতে চাইছেন সেটাকেই আপনাকে ভাবতে হবে। আপনি যদি সারাক্ষণ না, নেই, হচ্ছে না, পারবো না, করবো না, হবে না, আসছে না, এই জিনিসটাকে যত বেশি আপনার নিজের উপরে, মাথার উপরে আনতে দেবেন না, তত বেশি আপনাকে ঘিরে ধরবে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার মন বিষণ্ণ রয়েছে, তার মধ্যেও আপনি যদি আরো বেশি বিষণ্ণতাটাকে গ্রাস করতে দেন, আপনি যদি আরো বেশি ভেঙে পড়েন, তাহলে আরো সবাই আ চেপে ধরবে। কারণ নরম মাটিতে কোদাল চালাতে খুব ভালো লাগে। শক্ত মাটিতে কিন্তু খুব কষ্ট হয়। তাই নিজেদেরকে শক্ত হতে, আর আপনারা তো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা। আপনারা তো আ ব মানে রাজার রাশি। আপনাদের একটা হুঙ্কারে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। সুতরাং আপনারা আ দুর্বল হবেন না বা ভেঙে পড়বেন না। নিজেদেরকে শক্ত করুন। আপনি পারবেন। এই জিনিসটা মাথায় রাখুন যে আমার দ্বারা হবে, আমি পারবই। সে পারলে আমিও পারবো। আমারও হবে, আমারও আসবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সবকিছু লেখা রয়েছে, সবকিছু বিধির বিধান অনুযায়ী হচ্ছে। সবকিছু সময় অনুযায়ী হচ্ছে। যখন যেই জিনিসটা হওয়ার, তখন ঠিক সেই জিনিসটাই আপনার ভাগ্যে আসবে। সেটা ভালো হোক কি সেটা খারাপ হোক। আপনি হাজার চেষ্টা করেও কোনো কিছুকে বদলাতে পারবেন না। কারণ আমি সবসময় একটা কথা বলি যে, ভাগ্যের থেকে বেশি আর সময়ের থেকে আগে না কেউ কোনোদিনও পেয়েছে, না কেউ কোনোদিনও পাবে। সে আমরা যতই হাত পা মারি। আমার কপালে যদি ভালো জিনিস লেখা থাকে, আমি মাটির ১,০০০ ফুট গভীরে বসে থাকলেও আমার সাথে সেই জিনিসটা ঘটবেই। আর আমার সাথে যদি খারাপ হওয়ার থাকে, আমি যতই প্রোটেকশন এর মধ্যে থাকি না কেন, আমার সাথে সেই জিনিসটা ঘটবেই ঘটবে। সুতরাং সৎ থাকুন, সত্যবাদী থাকুন, কারো সাথে খারাপ করবেন না। কারণ আপনি কারো সাথে খারাপ করবেন, আপনার সাথেও হবে। সুতরাং আপনি ভালো থাকুন। হয়তো আপনার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নেই, হয়তো এই মুহূর্তে আপনার কাছে অভাব রয়েছে। তাই অনেকে আপনার সাথে কথা বলছে না, আপনাকে অপমান অপদস্থ করছে। হয়তো আপনাকে খুব পরিমাণে নিচু করছে। কেউ আপনার সাথে মিশছে না। যদি আপনি কারো কাছে টাকা ধার চান, যদি আপনি কারোর কাছ থেকে কোনো সাহায্য চান সেই ভয়তে। চিন্তা করবেন না। এই সময়গুলোও কেটে যাবে। ঈশ্বর সবকিছু ঠিক করে দেবে। বাবা সবকিছু ঠিক করে দেবে। বাবার ভরসায় থাকুন, বাবাকে সারাক্ষণ ডাকতে থাকুন। আর ততক্ষণ চাইতে থাকবেন, ততক্ষণ বাবাকে ডাকবেন এবং ততক্ষণ চাইতে থাকবেন যতক্ষণ না দিচ্ছে। চেয়ে যাবেন, চাওয়ার কোনো শেষ থাকবে না, কোনো সময় থাকবে না। যতক্ষণ পারবেন চাইতে থাকবেন। যতক্ষণ না দিচ্ছে। কতদিন দেবে না? ১ দিন দেবে না, ২ দিন দেবে না, ৩ দিন দেবে না, ৪ দিনের দিন ঠিক বাবাকে দিতেই হবে। দিতে বাধ্য। আর বাবার কাছে চাওয়ার আগে মায়ের কাছে চাইবেন। মায়ের কাছে আবদার করবেন। আমি বলব চাওয়ার থেকে বেশি আবদার করুন। সন্তান হিসাবে আপনি আপনার বাবা-মায়ের কাছে আবদার করছেন। এটা আপনার প্রাপ্য, এটা আপনার অধিকার। তাই আপনার যেই জিনিসটা ভাগ্যে রয়েছে, ঈশ্বর যখন আপনার সময় হবে ঠিক আপনাকে দেবে। এই যে সময়, কঠিন সময়টা চলছে, দেখবেন এই কঠিন সময়টাও কেটে যাবে। বিশ্বাস করুন, আমি বলছি। আমারও এমন পরিস্থিতি আমার সাথে ঘটে, যে সময়টা আমার মনে হয় যে সব শেষ। কিন্তু তারপরেই আবার বাবা আমাকে সেই জায়গা থেকে তুলে দেয়। এমন জায়গা থেকে আমাকে তুলে দেয়, তা ধারণার বাইরে। একটা সময় মনে হয় যে হয়তো এবারে সব শেষ হয়ে গেল, এবারে আমার জীবন শেষ বা এবারে আমার সমস্ত কিছু ভেস্তে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাবা আমার হাতটা ধরে তুলে দেয়। তাই আপনাদেরকে বলছি যে ভরসা রাখুন তার উপরে। তার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। না আপনার সোনা-দানা, টাকা-পয়সা, ফল, মিষ্টি, কোনো কিচ্ছুর না। তার শুধু প্রয়োজন আপনার ভাব, আপনার ভক্তি, আপনার সততা। আপনি শুধু ভক্তির সাথে মনে প্রাণে সবসময় তাকে ডাকতে থাকুন। সে আপনাকে দেবেই দেবে। আর মানুষের সাথে ভালো করুন, অবলা জীবজন্তুদের সেবা করুন,
গরিব অসহায় দুস্থদের সেবা করুন, যখনই যেরকম আপনার সামর্থ্য হবে সেই অনুযায়ী করুন। অন্তত এইটার জন্য বাবার কাছে বা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন যে আপনি সকালবেলায় চোখ খুলে সূর্যের আলো দেখতে পাচ্ছেন, সারাটা দিন কাটাতে পারছেন, আবার রাতের বেলাও শান্তিতে চোখ বন্ধ করতে পারছেন দুমুঠো খেয়ে। অনেকের আছে সেটুখানিও কপালে জোটে না, অনেকের আছে না খেয়ে পড়ে থাকে, বা ভাতের বদলে অন্য কিছু খেয়ে শুচ্ছে, বা হয়তো পেটে কোনো কিছুই পড়ছে না, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ছে। এরকম পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে এরকম পরিস্থিতিতেও অনেক মানুষ রয়েছে। তাই সেইখান থেকে তো অন্তত আপনারা যথেষ্ট ভালো আছেন। আর ঈশ্বর আপনাকে হাত পা দিয়েছে, সুস্থ অবস্থায় রেখেছে, আপনি কর্ম করে খেতে পারছেন, তাই কর্ম করে যাবেন। এই নয় আমি বললাম আর আপনি ওই অপ্রত্যাশিত মাধ্যমে লটারি কেটে যাচ্ছেন, অথচ টাকার পর টাকা জলাঞ্জলি চলে যাচ্ছে। কর্ম করতে থাকুন, তার সাথে সাথে ভাগ্যকেও পরীক্ষা করতে থাকুন, বাবা ঠিক আপনাকে দেবে, আমি বলছি। অনেকটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম, যদি ভুল কিছু বলে থাকি বা খারাপ লেগে থাকে আমার কোনো কথায় বা আমার কোনো রকম কোনো ব্যবহারে, তার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম বা হয়তো আপনাদের মনে আঘাত করে ফেললাম, তার জন্য আমি সত্যি 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 খুবই ক্ষমা চাইছি আপনাদের কাছে দুহাত জোর করে। তবে সর্বশেষ একটা জিনিস বলবো যে ঈশ্বরের নাম জপ করতে থাকুন, মন্ত্র জপ করতে থাকুন, দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে, হবেই, হতে বাধ্য। এই সময় কাটবেই, কাটতে বাধ্য। আপনাদের সমস্ত কিছু আপনারা পাবেন, বাবা আপনাদের সমস্ত কিছু দেবে, দিতে বাধ্য, আমি বলছি আপনাদের। বন্ধুরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর কমেন্ট বক্সে একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি এবং প্রার্থনা করছি যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন, আপনাদের সকল অভাব অনটন দুঃখ দুর্দশা বিপদ আপদ থেকে মুক্ত রাখেন আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।